কে খুব মজা নিচ্ছে। হ্যাঁ, আল্লাহ যেন ওকে আরো রোগা করে দেয়। শুনছিলেন জনাব সাইফুদ্দিন সাহেবের নাত কালাম, যে কালাম শুনলে আমি দেখছিলাম আপনারা মন স্থির করে শুনছিলেন, মন প্রাণ দিয়ে শুনছিলেন। ওই ছেলেটার পেছনে লেগো না গো, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসে। এত গজল প্রেমিক, যেখানেই গজল হয় সেখানেই দৌড়ই। হ্যাঁ, ও খালি বলে আমাকে যে তুমি আমার গুরু, আমাকে একটা করে গাইতে দেবে। তোকে লাস্টে গাইতে দেবো বলেছি, তোকে একটা গাইতে দেবো। ঠিক আছে, খুব ভালো শ্রোতা। শ্রোতারা চেঁচামেচি করলেই যে ভালো হয় তা নয়, মন স্থির করে শোনাটা, কি বলতে চাচ্ছে শিল্পী সেই কথাটা বোঝার চেষ্টা করা, এটা হলো সব থেকে বড় শিল্পী। তাই অন্তরকরণে ধন্যবাদ জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি এলাকার সমগ্র আপামর জনসাধারণকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্য করার জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকেও রইল অন্তরকরণে ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে অপমান করব না কমিটির সমগ্র সদস্যকে, কারণ ওরা পারলে অন্য কিছু করতে পারতো। এই কুরবানির পরের দিন ওরা যে ত্যাগ স্বীকার করেছে, কুরবানি মানে হচ্ছে ত্যাগ, কুরবানি মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ, কুরবানি মানে নিজেকে স্বচ্ছ করা। এই কুরবানিতে যে মনের মধ্যে সাফল্য করেছে এবং প্রতিশ্রুতি করেছে যে আমি আগামী বছর ইনশাআল্লাহ আমার সমস্ত খারাপি থেকে আমি দূরে থাকবো, এটা এরই নাম কুরবানি। তাই সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই, আসুন আগামী বছরটা যেন আমরা ইমানের সঙ্গে থাকতে পারি, মানুষের পাশে থাকতে পারি। আসুন ভালোবাসার পোলাই দিই। कोई प्यार करने वालों को देखूं तो ताजमहल नजर आता है, कोई प्यार करने वालों को देखूं तो ताजमहल नजर आता है, जब जब मदीना को देखूं तो जन्नत नजर आता है। यूं तो होश उड़ जाते हैं हमारा, यूं तो होश उड़ जाते हैं हमारा, जब जब मदीना को देखो, यानी कि जब जब मोहम्मद को देखो तो मुझे खुदा नजर आता है, खुदा नजर आता है, खुदा नजर आता है। आइए लीजिए फिर से खिदमत है आपकी चाहने वाली, दिलो दिमाग खिलाने वाली, वो बेताज शूरों की बदशाह जनाब আনিসুর হাফিজ সাহেব। আসুন মোটা সাহেব। আরে আমি মোটা বলে নিজেকে অপমান করব? যাই হোক, আল্লাহ আমাদের দিয়েছে, আমরা তাই মোটা হয়েছি। কুরবানির গোশত কালকে 5 কিলো হলেও খেয়েছি, তাই মোটা হয়েছে। কিন্তু খেতে পারেনি আর খেতে পারবেও না, মাশাআল্লাহ ওইভাবেই থাকবে। আগামী দিনটা উল্টে পাল্টে তলিয়ে যায়। তো আসুন শুনতে থাকুন আমাদের মোটা ভাইয়ের, আমার বন্ধুর কণ্ঠে নাতিয়া কালাম। তো শুনলেন আমার ওস্তাদ হুজুরের কণ্ঠে খুব সুন্দর সুন্দর গজল। তো আমি এখন গজল পেশ করছি, আপনারা দৃষ্টি শুনতে থাকুন। रहमा गाइते गाइलम नूरे मुजासम शफीगी के आज़म रसूल अकरम। रहमा गाइते गाइलम नूरे मुजासम शफीगी के आज़म रसूल अकरम। रहमा गाइते गाइलम नूरे मुजासम शफीगी के आज़म रसूल अकरम। निको তোমাকে প্রথম তোমার
मुजासम शफीए आज़म रसूल अकरम रहमा गते गैलम नूरे मुजासम शफीए आज़म रसूल अकरम तुम्हारी ज्ञाने गुने माने तुम्हारी ज्ञाने गुने माने मिसल घोबे ना दोनों जगने तुम्हारी ज्ञाने गुने माने मिसल घोबे ना दोनों जगने तुम्ही तो शायद जिंदा पुराना तुम्ही तो शायद जिंदा पुराना हीरा देना हासिल खोजा निकालम रहमा गते गैलम नूरे मुजासम शफीए आज़म रसूल अकरम निको दुनी पुन तुम्हारा दियोई नाम निको दुनी पुन तुम्हारा दियोई नाम तुम्ही तो शाकुल नबी तेरी इमाम रहमा गते गैलम नूरे मुजासम शफीए आज़म रसूल अकरम सुभान अल्लाह सुभान अल्लाह न देखे तुम्हार न मेरी माला न देखे तुम्हार न मेरी माला न देखे तुम्हार न मेरी माला चुपे छिलो आदम महाबागा न देखे तुम्हार न मेरी माला चुपे छिलो आदम महाबा तुम्हारी उम्मत गवाही तोहरे तुम्हारी उम्मत गवाही तोहरे के दे ईसा नबी जी हरदम रहमा गते गैलम नूरे मुजासम शफीए आज़म रसूल अकरम रहमा गते गैलम नूरे मुजासम शफीए आज़म रसूल अकरम हेलो खाली मोटा 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 কি মোটা বুঝতে পেরেছেন কি তেজ মাশাআল্লাহ ভরপুর তেজ রয়েছে দিলে ঈমানি তাগিদ রয়েছে যে ঈমানের জোশ থাকে তার মুখ থেকে এইরকমই বেরোয় আজকে যে সমগ্র শ্রোতারা রয়েছেন আমি আপনাদের উদ্দেশ্য করে বলি ইসলামের একটা স্রোত থাকে জোশ থাকে সেই জোশ কোথায় জোশগুলোকে তুলতে হবে একটু আগে আগে আসেন না সমুখটা ফাঁকা হয়ে গেছে যদি জোশ তুলতে চান একটু আগে আসেন আমাদের আনিসুর বাবু রয়েছে আপনারা জোশ তুলে দেবেন ইনশাআল্লাহ তো শুনলেন তো আমি আরেকটি গজল পরিবেশন করব আপনারা ধীরস্থ হবে যে কজনই আছেন মাশাআল্লাহ অনেক ভাই অনেক দূরে আছেন কেউ কাছে বসে আছেন তো আমি ছোট্ট ছোট্ট করে কিছু গজল পরিবেশন করব তো আমার ওস্তাদের হাতে আমি মাইক তুলে দেব শুরু করব হ্যাঁ এরকম গজল হবে তো তাহলে একটু জোর করে হবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আওয়াজটা কই আওয়াজটা তুলতে হবে তো লিল্লাহি তাকবীর আওয়াজ কই আওয়াজ তুলতে হবে তো ওদিকে বড় বড় সব চুপচাপ বসে রয়েছে আমার কমিটির দাদা ভাইরা নিজেরাই বেহুশ হয়ে গেছে এরকম না নিজেরাই একটু চা খায় নাই একটু আওয়াজ তুলতে হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর नबी का दामन अली का दामन नबी का दामन অনেক জোর করে হয়েছে চেপে চুপে হয়েছে মাশাআল্লাহ
ভারতবর্ষের যে অবস্থা, এই অবস্থার দিকে চেয়ে সবাইকে একদম বুকে জোশ সর্বদাই রাখতে হবে। किससे ज़हार करूं मैं ये दर्द दिल की पुकार, तोड़ने वालों तो तोड़ दिया बबरी काबे की दीवार, फिर भी हम तोड़ेंगे नहीं कर चलेंगे जिहाद, फिर भी हम तोड़ेंगे नहीं कर चलेंगे जिहाद, क्योंकि इस्लाम जिंदा होती है हर हर बाला के बाद, हर हर बाला। तो जोश भरा दिले हौसले के आगे যেতে হবে, ইনশাআল্লাহ কামিয়াব হবেই। ইসলাম জিন্দাবাদ। আসুন শুনতে থাকুন আমাদের হাফিজ সাহেবের কণ্ঠে নাতে তারাব। আমার ফরমাইশে একটি কালাম, সেই গজল আমি পরিবেশন করছি, আপনারা দৃষ্টি শুনতে থাকুন। আরশ পাকের পাকেরাতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকেরাতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তখন মেঘেতে লোকায়। আর কি বলে, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাকেরাতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকেরাতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায়। তারপর শুনবেন, হুজুর ফেরেশতারা বলছে সবাই, হুজুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, হুজুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলেকে আজ খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলেকে আজ খেলা করে, মাগো আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মাগো আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরে ও যদি যাস করবি না ভাস বল না কসম করে, মোরে ও যদি যাস করবি না ভাস বল না কসম করে, মাগো তোর মানিক হাসে যখন আমার আল্লাহ হাসে ঠিক তখন, মাগো তোর মানিক হাসে যখন আমার আল্লাহ হাসে ঠিক তখন, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাকেরাতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায়। তারপর শুনবেন, আমার আপনার নবীজি যখন 25 বছর বয়স তখন মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন, আর সেই সময় মা খাদিজা ছিল বিশাল ধন সম্পত্তির মালিক। আমার আপনার নবী যখন খাদিজাকে বিয়ে করলেন, সেই সময় খাদিজা ছিল বিরাট অর্থসত্ত্বর মালিক। তখন ওই সময় যারা বিরাট টাকা পয়সার মালিক ছিল, তখন তারা খাদিজাকে কি প্রশ্ন করেছিল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই বেদিনীরা প্রশ্ন করে, বলো না ওগো খাদিজা তোমায় কেমন ভালোবাসে নবী বদর দোজা, ওই বেদিনীরা প্রশ্ন করে, বলো না ওগো খাদিজা তোমায় কেমন ভালোবাসে নবী বদর দোজা। তখন মা খাদিজা বলছে, নবীজির মিষ্টি কথাই, নবীজির মিষ্টি কথা চাই গলে মোর হৃদয় কলিজা, যত শুনি তার মুখের বাণী লাগে তত মজা, নবীজির কদমে যার কুরবান, নবীজির ইশকেতে সব কুরদান, নবীজির ভাঙা ঘরে থাকি আমি রানীর অবস্থায়, পাবে না কোন মাখলুকাত মোর নবীর মিসাল খুঁজে পাবে না।
আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায়। তো শুনলেন আমি স্বল্প করে গজলটা পরিবেশন করেছি। এবারে ছোট্ট করে একটি গজল আমি পরিবেশন করছি।